Everyone, Assalamu alaikum. Good evening. Hope you all are doing good. So today we will discuss about SIR, Special Intensive Revision. I think you should all know what is SIR. বেশ কয়েক মাস ধরে আমরা শুনছি যে SIR. But what is that? যখন ফার্স্ট এসআইআর মানে আসামে হয়েছে শুনলাম, বেঙ্গলাম, ইনফ্যাক্ট আমার তো কিছু কালিগসরা বলছিল যে ম্যাম এসআইআর হবে, ওয়েস্ট বেঙ্গলেও হবে, অ্যান্ড ইনফ্যাক্ট যদি নামের স্পেলিংও ভুল থাকে বা কোনো কিছুই ভুল থাকে তো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে অ্যান্ড অল। তো আমাদের প্রিয় ভাইজানের কয়েকটা ভিডিও দেখলাম, দেখে আমি খুবই মানে নিশ্চিন্তে আরামসে ছিলাম যে এসআইআর তেমন কিছুই না, ইটস জাস্ট অ্যান এনরোলমেন্ট। মানে অ্যাজ লাইক যেমন আমরা টিচার্সরা ক্লাসে গিয়ে বাচ্চাদের প্রেজেন্ট অ্যাবসেন্ট নিই না, যে মানে আজকে কজন এসছে বা কজন অ্যাবসেন্ট আছে, ইট ইজ দ্যাট লাইক জাস্ট সেম লাইক দ্যাট। মিনস বিফোর এভরি ইলেকশন দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইট ইজ ইন আওয়ার কনস্টিটিউশন অলসো অ্যাকর্ডিং টু 324 আর্টিকেল। তো প্রতি ইলেকশনের আগে এটা একটা গণনা হয়, এসআইআর হয় যে কতজন ভোটার্স অ্যাকচুয়ালি আছে বা কতজন নেই, হয়তো কেউ কেউ মারা গিয়েছে, এরকমও হতে পারে। তো ইট ইজ নট দ্যাট কমপ্লিকেটেড যতটা মানে কমপ্লিকেশন এটা নিয়ে হয়েছে। যদিও দিদি বলেছিলেন, বিশ্বাস দিয়েছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, কিন্তু তারপরেও এসআইআর হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে, খুবই ভালো কথা, আমরা কোনো ভয় পাই না। যে কিসের ভয়? তো ভয়ের কোনো বিষয় নেই, এসআইআর হচ্ছে, হোক। কিন্তু আজকে যখন আমি নিউজ পেপার খুললাম আর খুলে তারপর দেখলাম যে কিছু মানে বিএলও যারা আছেন, তো আমি খুব দেখে শকড ছিলাম যে দুজন বিএলও ইতিমধ্যে সুইসাইড করেছেন ডিউ টু দ্য ইন্টেন্সিভ ওয়ার্ক প্রেশার। মানে যেমন কৃষ্ণনগরের যিনি ছিলেন বিএলও, উনি একজন প্যারা টিচার, তো 51 ইয়ার্স ওল্ড। তো উনি বলছেন যে আমি অনলাইন ওয়ার্কস করতে পারতাম না বা করতে পারি না, সেই কারণে মানে এতটা প্রেশার উনি নিতে পারেননি, অ্যান্ড লাস্ট অবধি উনি মানে সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন। টু হার সুইসাইড লেটার শি ইজ স্টেটিং দ্যাট আমার ফ্যামিলি কন্ডিশন তেমন কোনো খুবই ভালো ছিল, ফ্যামিলির দিক থেকে কোনো চাপই ছিল না, আমি জাস্ট অনলাইন ওয়ার্কগুলো করতে পারছিলাম না, আমি আমার সুপারভাইজারকে অনেকবার জানিয়েছিলাম, তারপরে উনি এই সুইসাইড অ্যাটেম্পটা করেছেন। আর একজন যিনি ছিলেন, উনি ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল ওনার সঙ্গে কিছু, উনি বাংলা বুঝতে পারছিলেন বা না, বা যেহেতু তো সামথিং দেয়ার ওয়াজ, আই ডোন্ট নো যে কি এমন হয়েছে, বাট আই ওয়ান্ট টু নো যে এই যে এসআইআর এর কারণে যে মানুষ মারা যাচ্ছে, অনেকে শুনছি ভোটার লিস্টে কারোর নাম নেই বা কারোর অ্যাপিক নাম্বার নেই, সেই ভয়তেও অনেকে সুইসাইড করছে। এছাড়া কিছু এসআইআর ফর্ম রিসিভড উইদাউট ভেরিফিকেশন লিখে বিএলওরা গ্রহণ করছে। তো এটা লেখার মানে কি? রিসিভড উইদাউট ভেরিফিকেশন মানে যাচাই ছাড়া প্রাপ্ত। তো এই যেটা লিখে দিচ্ছে, এর কারণে একটা আননেসেসারি আতঙ্ক ক্রিয়েট হচ্ছে, কারণ আমরা সাধারণ মানুষ অতটা বুঝি না, আমরা ভাবছি যে আমরা তো পুরো কলমে মানে এপিক নাম্বার দেখে, যেটা 2002 এর যে লিস্টটা আছে সেই লিস্টের অ্যাকর্ডিং আমাদের যারা বাবা দাদারা আছে তাদের নাম বা এপিক নাম্বার সেইগুলো লিখে জমা করা হচ্ছে। তারপরেও এই রিসিভড উইদাউট ভেরিফিকেশন, যাচাই ছাড়া প্রাপ্ত লিখে একটা জাস্ট এমনি একটা ক্যাজুয়াল ভয় ক্রিয়েট হচ্ছে না? তো এটার কারণ কি? কি ইলেকশন কমিশন কি এরকম কোনো নির্দেশ করেছেন যে এরকম লিখতে হবে বা কিছু, বা এটা কোথা থেকে আসছে সেটাও একটা মানে অবশ্যই এটার একটা ব্যাখ্যা প্রয়োজন আছে, যে কোন কারণে এইভাবে লিখে তারপর জমা নেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষকে আননেসেসারিলি একটা আতঙ্কে মানে ভরিয়ে দেওয়া। আই এম আ জেনারেল পিপল অ্যান্ড আই ওয়ান্ট টু জাস্ট নো পাবলিক জেনুইনলি কি এর পিছনে দায়ী কে? আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা যিনি মানে যারা এই এসআইআরটা করছে, না স্টেট গভর্নমেন্ট। যেমন কি দিদি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হবে না বা আমি হতে দেব না, কিন্তু এসআইআর হচ্ছে, এসআইআরও হচ্ছে, মানুষও মরছে। তো এখন উনি বলছেন হল্ট করিয়ে দিতে কাজটা। তো যখন প্রথম ইলেকশন কমিশন ওনাকে মানে বলেছিলেন, জানিয়েছিলেন নিশ্চয়ই যে ওয়েস্ট বেঙ্গলেও একটা এসআইআর হবে, তখন কেন উনি নিজের ভার্সদেরকে এই এক্সারসাইজটা করার জন্য বলেছিলেন? তখনই তো উনি রুখে দাঁড়াতে পারতেন বা এর। তাছাড়া অ্যাকর্ডিং টু দ্য হিন্দু নিউজ পেপার, দ্য ফার্স্ট ডে অফ SIR form distribution was 4th November. Mark my words,
যে ফার্স্ট ডে যেদিন এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছিল সেটা ছিল 4th নভেম্বর। ঠিক সেই দিনই দিদি এনটিএসআইআর র্যালি বার করেছিলেন। মানে আই এম জাস্ট কনফিউজড, এই র্যালিটার মানে কি? উইথ হার টিম, তার টিমের সঙ্গে উনি যে এন্টি র্যালিটা বার করেছিলেন, এন্টি এসআইআর র্যালি বার করেছিলেন, এসআইআর আগেনস্ট র্যালি বার করেছিলেন, ঠিক সেই দিন যেদিন অলরেডি 70 লাখটা ফর্ম বিতরণ হয়ে গেছিল এসআইআর এর। তাহলে এই র্যালিটা বার করার কি কারণ ছিল? বা এটা কি একটা লোক দেখানো র্যালি ছিল, যেটা মানে জাস্ট ক্যাজুয়ালি ইউজুয়ালি যে আমরাও অনেক ওয়ারিড আছি? লাস্টলি যেটা আমি দেখছি এখানে এমন হচ্ছে, টিএমসি বলছে ইলেকশন অফ কমিশনার মানে বিজেপি, সেন্ট্রাল থেকে এতটা চাপ আসছে যে যেমন কৃষ্ণনগরের যে মহামিত্র উনি বললেন যে ইলেকশন কমিশন জ্ঞানেশ ওনাকে উনি চার্জ করলেন যে এতটা চাপ আসছে যে বিএলও ম্যাডাম সুসাইড করতে বাধ্য হয়েছেন বা বাধ্য হচ্ছে মানুষ। আর বিজেপি বলছে যে আমাদের দিক থেকে কোনো চাপ নেই, টিএমসির নেতারা চাপটা দিচ্ছে, চাপটা সৃষ্টি করছে যাতে ঠিকঠাকভাবে সংশোধন না হয় বা সেই ঠিকঠাকভাবে এসআইআরটা না হয়, সেই একটা প্রচেষ্টা আছে। তো আমি এখানে শুধু একটাই কথা বলতে চাই যে who is culprit I don't know, either BJP, either TMC or central or state, I don't know who is the main culprit, but I just want to know that যাই হোক না কেন সাধারণ পাবলিক যেন সাফার না করে। তো এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, আর আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো এখানে জেনারেল পিপল যদি, সাধারণ মানুষ যদি সাফার করে তাহলে আমরা বলবো। ডিয়ার লিসেনার্স অর মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সবাইকে শুধু আমি একটাই কথা বলবো, সামনে আবার ইলেকশন আসছে। এটা আমার তো মনে হয় না যে বিজেপি বা সেন্ট্রাল বা স্টেটের থেকে বেশি এটা আমাদের দোষ। কারণ আমরা যখন ভোট দিই আমরা ভাবি না যে আমরা কাকে আমাদের রক্ষক বানাচ্ছি বা কাকে আমরা, কার হাতে আমরা সেই দায়িত্বটা দিচ্ছি। তো সামনে আবার ইলেকশন আছে, তো আমি জাস্ট একটাই কথা অনুরোধ করব, বারে বারে বলবো যে আপনারা আপনাদের যে ভোট আছে, আপনার একটা ভোট অনেকটা ইম্পর্টেন্ট, সেই ভোটটা আপনি কোথায় দেবেন এবং কিভাবে ইউটিলাইজ করবেন সেটা টোটালি আপনার ওপরে। আপনাকে কেউ জোর করে কোনো জায়গায় ভোট দিতে দেওয়াতে পারে না। বিইং আ সিটিজেন অফ দ্য কান্ট্রি ইউ হ্যাভ দ্য রাইট টু চুজ ইয়োর লিডার। সো এবারে ইলেকশনে আপনারা ঠিকঠাকভাবে যে আপনারা কাকে পাশে চাইছেন, আপনারা দেখছেন যে এসআইআর এ কে আপনাদের পাশে আছে, কে বসে বসে জনে জনে এসআইআর ফর্ম ফিল আপগুলো করছে, কে জিনিসটাকে সহজ করে দিচ্ছে, তাকে ভোট দেবেন যে আপনার পাশে আছে। কারণ নেতারা আর কিছুই না, নেতারা হচ্ছে জাস্ট আমাদেরই মতো একজন মানুষ, আমরাই চুজ করে তাকে নেতা বানাচ্ছি। কিন্তু নেতা যখন নেতা হয়ে আমাদেরকেই ভুলে যাবে, আমরা কিন্তু নেতা পাল্টাতে বাধ্য হব। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।